হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা দেখো মিউকে নিয়েই শুরু করলাম। আর প্রথমে দেখো মর্নিংটা কিন্তু ওই জানিয়ে দিল। আর এদিকে দেখো যার ঘুমানোর সে কিন্তু এখনও ঘুমাচ্ছে। কত কিউট তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এদেরকে। আর এদিকে আমি দেখো ফ্রেশ ট্রেশ হয়ে ফুল তুলে নিয়েছিলাম, তারপর বাইরে একটু বসেছিলাম পুটেই। আর এদিকে দেখো একদমই কিন্তু রোদ ছিল না, তো বেশ দুদিন রোদ হয়নি একদমই। আর রোদ না হলে কিন্তু মন টন ভালো লাগে না। আর এদিকে দেখো এসে একটু চা বসিয়ে দিয়েছিলাম, তো টোস্ট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম সবাই। আর এখানে ঈশান কি একটা খাবার খাচ্ছিল, তো ওটাই আমি খেয়ে নিলাম একটু, মানে একটা কুরকুরে টাইপের, তো সফট খুব। আর তারপর অনেক দিন পর কিন্তু একটু এইভাবে ভাজা মুড়ি মাখা খেয়েছিলাম, তো বেশ অনেক দিন পর। তো দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর তারপর প্রায় 10টার দিকে টিকে এই যে ভাত খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ আর শাক দিয়ে। তো সকালে কিন্তু এরকম সিম্পল খাবার খুব ভালো লাগে। তো একদমই খিদে ছিল না, যেহেতু ভাজা মুড়ি চা আরও অনেক কিছু খাওয়া হয়েছে ওই জন্য। আর তারপর দেখো বাইরে এসে দেখি এই যে এরা মারামারি করছিল, এটা লোকের বিড়াল। তো আর এগুলো সব আমাদের। তো দেখো এরা সেই কেমন করে মারামারি করে, লেজ টেস ফুলিয়ে আর কেমন একটা ডাকে। তো দেখো এদের তাড়িয়ে দিলাম। আর তারপর মা যেহেতু আজ একটু রাইস করবে আর মটন করবে, ওই জন্য সব কিছু গুছাচ্ছিল। তো এটা কিন্তু এখন প্রায় 11টা বাজে। তো দেখো ওইদিকে সব গুছিয়ে নিয়েছিল, আর আমি চান করে দেখো পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো ফলটা আমি মানে প্রসাদটা বের করে নিয়েছি। আর তারপর ঈশান বললো ম্যাগি খাবে, তো আমি ম্যাগিটা কিন্তু বানিয়ে দিলাম। আর আমিও খেয়েছিলাম, তো দুজন মিলে ম্যাগিটা খেয়ে নিলাম। তারপর দেখো দুপুরবেলা এখানে মা রাইসের চাল বসিয়ে দিয়েছিল। আর এখানে দেখো সবজিগুলো সব সুন্দর করে কেটে আর এই যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিল। তো মটনটাও কিন্তু ওইদিকে তৈরি হচ্ছে, আর এই সবজিগুলোও কিন্তু এরপর ঘি দিয়ে ভেজে নেবে মা। তো দেখো মাংসটা কিন্তু এরপর ফুটে এসছে অনেকটাই। তারপর দেখো মাংসটা হয়ে যাওয়ার পর মা এখানে ঘি দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছিল। আর এদিকে রাইসটাও তৈরি করে নিচ্ছে। তো রাইসটা হবে রাত্রেবেলার জন্য। তো এখন কিন্তু প্রায় 3:30 বাজে, আর সন্ধ্যাবেলা এত ঠান্ডা পড়েছে ওই জন্য মা বিকালের দিকেই করে নিয়েছিল। আর দুপুরে খেতে আমাদের খুব লেট হয়ে গেছিলো। তো দেখো এদিকে মিউদের আমি মটন দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম, 1 পিস মটন আর ঝোল আলু দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম। তো ওরা খাচ্ছিল। আর এদিকে এসে কিন্তু মা দেখি এখনও ভাজাভুজি করছে। তো তারপর দেখো রাইসটা রেডি করে নিচ্ছিল। আর মাংসটা তো রেডি হয়েই গেছে, তো ওই টিফিন করেই তুলছিল, যেহেতু একটু মামার বাড়ি দেবে, দাদা আজ একটু বনগাঁয় আসবে ওই জন্য। আর রাইসটা ওই জন্য একটু তাড়াতাড়ি করা হয়ে গেছে। তো দেখো রাইসটা একটু মানে যেহেতু ভাতটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঠান্ডায় ওই জন্য একটু ভাবে বসিয়ে দিয়েছিল। তো তারপর দেখো খাওয়া দাওয়ার পর আমি আর ঈশান মিলে কিন্তু পান খাচ্ছিলাম জমিয়ে। তো তারপর এই যে মিউকে নিয়ে খেলা করছিল, আর বাবার সাথে কিন্তু এই মিউটার খুব ভাব, তো বাবার কাছেই বেশিক্ষণ থাকে। আর দেখো এই যে টিভি ফোন দেখে ও খুব। আর তারপর আমার বর সন্ধ্যাবেলায় চলে এসেছিলো, আর এই যে গুড়ের রসগোল্লা এনেছিল, বেশ অনেক দিন পর খাচ্ছি। তো এবছর এটা ফার্স্ট খাচ্ছি, তো খেয়ে নিচ্ছিলাম আমি একটা।